হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি 2026 সালে যারা পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। তো দেখো, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন বলছে যে মায়োসিসের কোন পর্যায়ে সাইন্যাপসিস হয়? মায়োসিসের কোন পর্যায়ে সাইন্যাপসিস হয়? অপশান কি আছে? প্যাকাইটিন, জাইগোটিন, লেপটোটিন নাকি মেটাইজ ওয়ান? তো মায়োসিসের কোন পর্যায়ে সাইনপসিস হয়? এটা হয়ে যাবে জাইগোটিন। অপশান বি হবে সঠিক অ্যান্সার, জাইগোটিন। নক্ষত্রদের মধ্যে যে জায়গা জুড়ে হাইড্রোজেন, হিলিয়াম ও অন্যান্য আয়নিত গ্যাসগুলি অবস্থান করে আছে তার নাম কি? তো এটা অ্যান্সার কি হবে? এটা হয়ে যাবে নীহারিকা। নীহারিকা হয়ে যাবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার, সি হবে সঠিক অ্যান্সার। দেখো, পৃথিবীর যদি নিকটতম নীহারিকা দেখি, পৃথিবীর নিকটতম নীহারিকার নাম হচ্ছে হেলিক্স নীহারিকা। হেলিক্স হেলিক্স নীহারিকা। ওকে, হেলিক্স নীহারিকা। পরের প্রশ্ন, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স সিসিপিআই 2025-এ ভারত কততম স্থান অধিকার করেছে? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারত কততম স্থান? না, 10ম স্থান, 10th স্থান অধিকার করেছে। পরের প্রশ্ন, দেখো, যদি কার্য শূন্য হয় তাহলে বল এবং সরণের মধ্যে কোণ কত হবে? তো আমরা জানি যে কার্য সমান কী হয়? ওয়ার্ক সমান ডব্লু সমান এফ এস কস থিটা হয়, এফ ইন্টু এস ইন্টু কস থিটা হয়, ঠিক আছে? তাহলে এফ এস কস থিটা, এখন কস যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেই মানটা হয়ে যায় 0। তার মানে কি, যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কার্য শূন্য হয়ে যায়। পরের প্রশ্ন, কোন বছর কেন্দ্রীয় বাজেটের অংশ হিসেবে প্রথম অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছিল? কেন্দ্রীয় বাজেটের অংশ হিসেবে প্রথম অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছিল। অপশান দেখো, 1947-48, 50-51, 50-60 নাকি 54-55। তো এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1950-51 সালে। 50-51 সালে কেন্দ্রীয় বাজেটে অংশ হিসেবে প্রথম অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 6, ভারতে তপশিলি উপজাতিভুক্ত জনসংখ্যার সর্বাধিক অনুপাত কোন রাজ্যে? তপশিলি উপজাতিভুক্ত জনসংখ্যার সর্বাধিক অনুপাত, সবথেকে বেশি অনুপাতে কোথায় রয়েছে তপশিলি উপজাতিভুক্ত জনসংখ্যা? মিজোরাম। অ্যান্সার হবে অপশান এ, মিজোরাম। পরের প্রশ্ন, 24শে এপ্রিল সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হয় যেটি 1992 সালে প্রথম পালন করা হয়েছিল? 24শে এপ্রিল, অপশান কি আছে? ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, ন্যাশনাল ডেঙ্গু ডে, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে নাকি ন্যাশনাল টেকনোলজি ডে? তো এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, 24শে এপ্রিল হচ্ছে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। ওকে। পরের প্রশ্ন, রাওলাট আইন ভারতে অনুমোদনের সময়কালে ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? যখন রাওলাট আইন অনুমোদন করা হয় তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড চেমসফোর্ড, লর্ড কার্জন নাকি লর্ড রিডিং? অ্যান্সার হবে অপশান বি, লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড, আমরা জানি রাওলাট আইন 1919 সালে কিন্তু এটা কার্যকরী করা হয়েছিল। আচ্ছা, কিছু মহিলাদের ডিম্বনালী বন্ধ থাকে, ফলস্বরূপ তাহাদের প্রজনন ক্ষমতা থাকে না, কারণ শুক্রাণু ডিম্বাণুর সহিত মিলিত হতে পারে না। চিকিৎসক এই সময় আইভিএফ পদ্ধতি ব্যবহার করে। আইভিএফ পদ্ধতি ব্যবহার করে। নিচে লিখিত পদ্ধতির মধ্যে কোনটি সঠিক নয়? তো এখানে দেখো, এই যে আইভিএফ পদ্ধতি, এটার মানে হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ওকে, ইনভিট্রো ফার্টিলাইজেশন। তো এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে কিন্তু এই যে শুক্রাণু ডিম্বাণুর সাথে যেহেতু মানে দেহের মধ্যে মিলন হতে পারছে না, তার জন্য কি হয়, এটা কিন্তু দেহের বাইরে, শরীরের বাইরে, যেমন ল্যাবরেটরি বা পরীক্ষাগারে আর কি, সেখানে কিন্তু এদের মিলন ঘটানো হয়। তারপর সেগুলো কি হয়, মিলন ঘটানোর পরে সেটাকে কিন্তু আবার জরায়ুতে স্থাপন করা হয়। ঠিক আছে? তাহলে অপশানগুলো দেখো কোনটি সঠিক নয় বলেছে। জাইগোট বাইরে থাকে এবং বিকাশে টেস্ট টিউবে হয়।
দেখো জাইগোট বাইরে থাকে কিন্তু বিকাশ টেস্ট টিউবে হয় না, বিকাশটা কিন্তু গ্রোথটা যেটা সেটা কিন্তু মাতৃগর্ভেই হয়, ঠিক আছে, তাহলে এটা কিন্তু সঠিক নয়। পরেরটা বলছে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন দেহের বাইরে ঘটে, একদমই তাই, দেহের বাইরে, এই পদ্ধতিটাই দেহের বাইরে ঘটে, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, সম্পূর্ণ ব্যাপ্তি ইউটেরাসে হয়, আর জাইগোট তৈরির 1 সপ্তাহ পরে ইউটেরাস স্থাপন করা হয়। এগুলো প্রত্যেকটা সঠিক হবে, কিন্তু এরটা সঠিক হবে না, এরটা হয়ে যাবে ভুল, তার মানে ওটাই সঠিক অ্যান্সার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কাকে ন্যালসা ন্যালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন? ন্যালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন কাকে? বিচারপতি সূর্যকান্ত, অপশান সি হবে সঠিক অ্যান্সার, বিচারপতি সূর্যকান্তকে। কোন দুটি দেশের মধ্যে 100 ইয়ার্স যুদ্ধ হয়েছিল? খুবই কমন একটা প্রশ্ন। কোন দুটি দেশের মধ্যে 100 ইয়ার্স যুদ্ধ হয়েছিল? ইংল্যান্ড এবং ফ্রান্স, ইংল্যান্ড এবং ফ্রান্স, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, সম্প্রতি বিশ্বের প্রথম কমার্শিয়াল স্কেল মিথাইল প্ল্যান্ট উদ্বোধন করে কোন দেশে? সম্প্রতি বলছে যে বিশ্বের প্রথম কমার্শিয়াল স্কেল মিথানল প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে কোন দেশে? ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড নাকি জার্মানি? অ্যান্সার হবে ডেনমার্ক, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, চাঙ্গাই কোন বা কোন রাজ্যের হবে এটা লোকনৃত্য? চাঙ্গাইটা কোন রাজ্যের লোকনৃত্য? তাহলে এখানে কি আছে অপশান? মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড নাকি মিজোরাম? অ্যান্সার হবে অপশান সি, নাগাল্যান্ড, নাগাল্যান্ড হবে চাঙ্গাই রাজ্যের লোকনৃত্য। HTML এর পুরো নাম কি? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, HTML এর ফুল ফর্ম কি হবে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ, হাইপার টেক্সট মার্ক ইউপি ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্ক ইউপি ল্যাঙ্গুয়েজ। কোয়েশ্চেন নাম্বার 14, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পর্তুগিজ ম্যান অফ ইয়ার কোনটিকে বলে? পর্তুগিজ ম্যান অফ ইয়ার কোনটিকে বলে? দেখো এটা এক ধরনের একটা প্রাণী আছে, সেই প্রাণীটাকে বলা হয়, সেটাকে ভাসমান সন্ত্রাসও বলা হয়ে থাকে, তো সেটা হচ্ছে অপশান বি, ফাইসালিয়া এসপি, ফাইসালিয়া এসপি, ঠিক আছে, ফাইসালিয়া এসপি, এটাকে বলা হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার। ওকে, তো এটাকে অনেক সময় নীল বোতল জেলিফিশও বলা হয়ে থাকে, নীল বোতল জেলিফিশ বা ব্লু বোতল জেলিফিশ, ব্লু বোতল জেলিফিশ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025-এ ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 16, অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ওড়িশা, ফিসকাল হেলথ ইন্ডেক্সে ওড়িশা শীর্ষস্থানে রয়েছে। বায়োডিগ্রেডেবল বজ্রের বৃহৎ উৎপাদনের কিছু প্রভাব নিচে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে ভুল বিবৃতি কোনটি? দুর্গন্ধ ছড়ায়, বলছে যে বায়োডিগ্রেডেবল বজ্রের বৃহৎ উৎপাদনের ক্ষেত্রে কোন প্রভাবটা দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, নিচের বলছে ভুল বিবৃতি কোনটি? প্রথমত দুর্গন্ধ ছড়ায় বলছে, অবশ্যই ঠিক, দুর্গন্ধ ছড়ায়। তারপরে দেখো অপশান সি, দেখো মশা ও রোগ ছড়ানোর জন্য প্রজননস্থল হিসেবে কাজ করে, অবশ্যই। মাটির পুষ্টি পূরণ করে, আর আছে কি ল্যান্ডফিলগুলোতে পাঠানো বজ্রের পরিমাণ বৃদ্ধি পায়। এর মধ্যে ভুল হচ্ছে অপশান বি, ল্যান্ডফিলগুলোতে পাঠানো বজ্রের পরিমাণ বৃদ্ধি পায়। দেখো এটা কেন হচ্ছে অ্যান্সার, যেটা বলছি যে ল্যান্ডফিলগুলোতে পাঠানো বজ্রের পরিমাণ বৃদ্ধি পায়, দুর্গন্ধ তো ছড়াচ্ছে, মশামাছি এরা তো রোগ বাসা বাঁধছে, মানে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এদের, আর এগুলো যেহেতু ধরো মাটির সাথে মিশে যাচ্ছে তো মাটির পুষ্টি পূরণ করছে, ঠিক আছে, বজ্রগুলো পচে গিয়ে কিন্তু মাটির পুষ্টি পূরণ করছে, এটাও ঠিক। আর ল্যান্ডফিলগুলোতে পাঠানো বজ্রের পরিমাণ বৃদ্ধি পায়, অ্যাকচুয়াল কী হয়, এগুলো কিন্তু ল্যান্ডফিল্ডে পাঠানো হয় না, এগুলোকে কম্পোস্ট করা হয়, ঠিক আছে, কম্পোস্ট করা হয়, তার জন্য অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নগুলো দেখো, সম্প্রতি ড্যানিয়েল নোবোয়া কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? কোয়েশ্চেন নাম্বার 18 বলছে যে সম্প্রতি ড্যানিয়েল নোবোয়া কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এটা হয়ে যাবে ইকুয়েডর, অপশান এ হবে সঠিক অ্যান্সার।
পহল পহল স্কিম কিসের সাথে সম্পর্কিত? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন স্কিমগুলো। নারী শিক্ষা, কৃষি ঋণ, শিশু কল্যাণ প্রকল্প নাকি এলপিজি ভর্তুকির সরাসরি ট্রান্সফার? তার পহল এটা হচ্ছে এলপিজি ভর্তুকির সরাসরি ট্রান্সফার। গুরু ভাউর উৎসব কোথায় পালিত হয়? কোয়েশ্চেন নাম্বার 20। গুরু ভাউর উৎসব হচ্ছে কেরলে পালিত হয়। অপশান সি হবে সঠিক অ্যান্সার।